খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগে ময়মনসিংহের গফরগাঁওয়ে 2 জনকে সাময়িক বরখাস্ত করেছে জেলা খাদ্য অফিস। বরখাস্তকৃতরা হলেন উপজেলা খাদ্য পরিদর্শক রুমানা আক্তার ও নিরাপত্তা প্রহরী সুফিয়া বেগম। স্থানীয়দের অভিযোগ, উপজেলার খাদ্য নিয়ন্ত্রণ অফিস চত্বরে বসেই নতুন কার্ডের জন্য জনপ্রতি 500 টাকা এবং পুরনো বা ছেঁড়া কার্ডের জন্য 200 টাকা করে নেওয়া হচ্ছে। অথচ সরকারের নির্দেশনা অনুযায়ী খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড সম্পূর্ণ বিনামূল্যে বিতরণের কথা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কার্ড নাই তো ওই লেখা 500 টাকা নিছে, লিস্টের মধ্যে নাম আছে, সেই অনুযায়ী মানে নাম পাইছে, পরে কার্ড বানাইছে 500 টাকা নিছে। ওই যে ম্যাডামে নিছে, ম্যাডাম 4 ম্যাডাম, 2টা ম্যাডামে কাজ করতেছে না। তাগর কার্ড নেয়া দিতে আসছে, তাগর 200, আঙ্গর 500 টাকা দিলে কার্ড দিব, আর নাহলে আঙ্গরে কইছে যে 500 না দিলে ঘেরা জিতি হরতাম। জানছি 200 টাকা জানছি, এটা কইলে এ কানতে তো 200 এর নি আমরা কার্ড একজন নিছিল গত 27 জুলাই সকাল থেকে গফরগাঁও উপজেলা খাদ্য অফিসের সামনে শত শত মানুষ জড়ো হন কার্ড নিতে। উপজেলার 15টি ইউনিয়নের 41 জন ডিলারের মাধ্যমে মোট 26,027টি কার্ডের বিপরীতে চাল বিতরণ করা হয়। ভুক্তভোগীরা জানান, নতুন কিংবা পুরনো যে কার্ডই হোক, অফিসের ভেতরে টাকা না দিলে কার্ড মিলছে না। অফিসের ভেতরে বসেই টাকা নিয়েছে রুমানা আক্তার ও প্রহরী সুফিয়া বেগম। কার্ডের বিনিময়ে প্রতি উপকারভোগী মাসে 15 টাকা কেজি দরে 30 কেজি চাল পেয়ে থাকেন। যারা হারাই গেছে হেডা 500 আর আমরা 200 টাকা আছে। আমরা পুরান কার্ড লই আইছেন, নতুন না পুরান দিয়ে 200 টাকা লাগনি নিছি না, হারাই গেছে যে আরানি টাকা 500 টাকা। স্থানীয়রা আরও অভিযোগ করেন, এই অনিয়মে 41 জন ডিলার ও খাদ্য অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিরা মিলে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গফরগাঁও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ ফারুক পাশের রুমে থাকলেও সবকিছু জেনেও না জানার অভিনয় করছে। এ বিষয়ে গফরগাঁও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ ফারুককে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, অফিসের সামনে তো কত কিছুই হয়, খোঁজ নিয়ে দেখতে হবে। তিনি ভালুকায় কর্মরত গফরগাঁও উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি। ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল কাদের জানান, টাকার বিনিময়ে কার্ড বিতরণের ঘটনায় প্রাথমিকভাবে 2 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাইমা আক্তার, ডেইলি সান। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.